আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা হামলাও হয়েছে ওই আততায়ীর মধ্যে মন্দার চৌধুরী নামে মন্দার চৌধুরী নামে আমি কাউকে চিনি না। সব শুনে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা একটু অন্য রকম। কিরকম বলতো, একটু বুঝিয়ে বল না। দেখো, আমি আনঅফিসিয়ালি বলছি যে ওই যে নেতা রেশন কেলেঙ্কারি এগেনস্টে যে লোকজন ধর্নায় বসেছিল, সেই নেতাই এসব গুন্ডা আততায়ীকে নিজের কাজে লাগিয়েছে। এইসব নেতাই কিন্তু পয়সার জন্যে এই গুন্ডাদের কাজে লাগায়। তাহলে এবার উপায় মানে মন্দারকে আমরা খুঁজে পাবো কিভাবে? আমি আমার নেটওয়ার্ক কাজে লাগিয়ে আনঅফিসিয়ালি দেখছি, আর তোমরাও একবার বিক্রম পালের সঙ্গে কথা বলে দেখো তার মুখ থেকে মন্দারের সম্বন্ধে কোনো খবর বের করতে পারো কিনা। হ্যাঁ, বাট বি কেয়ারফুল, ওকে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি কোনো খবর পান আমাদের অবশ্যই জানাবেন। আর আমরা আজই বিক্রম পালের কাছে যাচ্ছি, দেখি কি হয়। সাব্বাস রঘু, সাবাস। শুধু একটা গুলি চালিয়ে এই ধর্ণা মঞ্চ ফাঁকা করে দিলি। আর আমি খবরের শিরোনামেও চলে এলাম। তবে এই ধর্ণাটা না উঠলে পরের বারে ভোটে যেতে আমার মুশকিল ছিল। কিন্তু মন্ত্রী মশাই, বড্ড সস্তায় ভোটে জিতে যাচ্ছেন না? হ্যাঁ, দেখুন, রঘু যেমন ভোটে জেতাতে পারে, রঘু কিন্তু চাইলে হারাতেও পারে। বড্ড ল্যাজমেট হয়ে যাচ্ছে না? যা, সুলতানপুরে গিয়ে গা ঢাকা দে। পুলিশ কিন্তু তোকে খুঁজছে। একদম এমুখো হবি না, বুঝলি? আমার মনে হয় এই রাস্তার আশেপাশে নেতার বাড়ি হবে। দেখতে দেখতে চলো, এই তেমনই মনে হচ্ছে ওই বাড়িটার সামনে। চলো দেখি। কি হলো, দাঁড়িয়ে বলে গেল? একটা বাইক গেল না, কেমন চেনা চেনা মনে হলো। এই সামনে ওই যে গাড়িটা আসছে, ওটা মনে হয় নেতার গাড়ি। আটকাতে হবে, দাঁড় করাতে হবে গাড়িটাকে। এরা আবার কারা? একজনের মুখ খুব চেনা চেনা লাগছে। কাটিয়ে দাও না দাদা। না না, ব্যাপারটা দেখতে হবে। আমি দেখছি, তুমি ভিতরে বসো। দাঁড়া। হ্যাঁ, কি ব্যাপার? স্যার, আপনার সঙ্গে আমাদের জরুরি কিছু কথা ছিল। আপনার বেশি সময় আমরা নেব না, একটু সময় দেবেন প্লিজ। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনার নামটা আমি জানি না। আপনি বোধহয় রিসেন্টলি একটা কুকারি শো জিতলেন, তাই না? হ্যাঁ বিক্রম বাবু, খুব প্রয়োজনে আপনার কাছেই যাচ্ছিলাম। আপনার গাড়ি আসছে দেখি আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর কি। তাড়াতাড়ি বলুন, দাদার অত সময় নেই, যা বলবা তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, আজ আপনার বিরুদ্ধে রেশন চুরির সমস্যা নিয়ে ধর্ণা মঞ্চে কিছু লোক বসেছিল না? ওখানে একটা হামলাও হয়েছে ওই আততায়ীর মধ্যে মন্দার চৌধুরী নামে মন্দার চৌধুরী নামে আমি কাউকে চিনি না।
আর এই ধর্ণা মঞ্চে কে হামলা করেছে সেটা আমি জানবো কি করে? হ্যাঁ, আর আপনাদের সঙ্গে কথা বলতে আসাই বোধহয় আমার ভুল হয়েছে। যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কি ধরনের মানুষ আপনারা? প্লিজ আমাদের কথাটা একবার শুনুন স্যার, আমাদের কথাটা একবার শুনুন। আর কিচ্ছু শোনার নেই, আপনারা আসুন। এরপর একটা ফালতু কথা শুনলে কিন্তু মাথাটা ঠিক রাখতে পারবো না। আমি স্যার আমি বলছি কি, আমরা জানি যে এরকম কোনো সমস্যা হলে আপনারা এই ধরনের লোকের সাহায্য নেন বা তাদেরকে ব্যবহার করেন। এই কথা আমরা বাইরে কাউকে কিচ্ছু বলবো না। শুধু দয়া করে একবার মন্দার চৌধুরী খোঁজটা দিয়ে দিন না প্লিজ। আপনারা আমার পাড়ায় দাঁড়িয়ে আমাকেই অ্যাকিউজ করছেন। আমি ক্রিমিনালদেরকে শেল্টার দিই? এই ধর্ণা মঞ্চে কারা অ্যাটাক করেছে তাদের খোঁজ নিতে আপনি আমার কাছে এসেছেন। আপনাদেরকে আমি যেন এই এলাকায় আর কখনো না দেখি, তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন। রতন, চলে আয়। শুনুন স্যার, প্লিজ স্যার। বুঝলি, ওরা আসলে রঘুর খোঁজ করছে, কিন্তু ওর নাম বলছে মন্দার। তোরা ওদের তিনজনের উপরে নজর রাখবি। হয়ে যাবে দাদা, তুমি কোনো চাপ নিও না। কি হবে এবার শ্যামলী? এখান থেকে তো কিচ্ছু জানতে পারলাম না। নিশ্চয় নেতা মন্ত্রীরা নিজের মুখে নিজের কুকর্মের কথা স্বীকার করবে না। আচ্ছা, উনি কোন দলের নেতা? ওই তো স্বাস্থ্যমন্ত্রী যে দলের নেতা, দুজনে একই দলের। আমিও এটা ভাবছিলাম। আচ্ছা, মেশামশাইয়ের তো আর আমাদের উপর কোনো রাগ নেই। উনি গোটা ব্যাপারটা জানেনও। উনি তো বলেছিলেন যে কোনো সমস্যায় পড়লে আমরা যেন জানাই। তুমি কি ভাবছো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করবে? একবার চেষ্টা করে দেখি, যদি উনি কোনো সাহায্য করতে পারেন। দেখো, আমি হাল কিছুতেই ছাড়বো না। পুলিশ মন্দারকে খুঁজে বের করার আগেই আমি ওকে খুঁজে বের করব। অসংখ্য ধন্যবাদ। এটা যে আমাদের কত বড় উপকার হলো আপনাকে বলে বোঝাতে পারবো না। তাহলে এখন রাখি। জয়ন্তবাবু, মানে স্বাস্থ্যমন্ত্রীর পিএ বললেন যে ওই গুন্ডাদের বেশিরভাগ জনই সুলতানপুরে থাকে।